বেদনার স্মৃতি তোলায় জীবন আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই ফেলে আসা দিনগুলো দাগ কেটে চলেছে আমাদের স্মৃতির পাতায়। হে আমার বন্ধুগণ, আমরা এগিয়ে চলেছি নতুন এক দিগন্তের দিকে। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে ক্লাসের সমাপ্তি ঘটতে চলেছে, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি আমরা কখনোই এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে পারবো না। কেননা ঢাকা ইম্পিরিয়াল কলেজ শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। বিভিন্ন সময় আমরা অনেকেই দেখা দিয়েছে পড়ালেখা থেকে দূরে সরে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের সুপরামর্শ ও সহযোগিতায় পুনরায় পড়ালেখায় মন বসাতে সক্ষম হয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা সকলে জানি এই কলেজ শুধুমাত্র আমাদের পড়ালেখা শেখায়নি, সাথে আরও শিখিয়েছে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ। এই কলেজ আমাদের বিভিন্ন স্মৃতিমধুর দিনের উপহার দিয়েছে, যেমন নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন, বইমেলা, মেগা কার্নিভাল, সরস্বতী পূজা সহ আরো অনেক। প্রিয় সহযাত্রীরা, এই কলেজে আসার পর শুধু পেয়েছি, হারাইনি কিছু। এমন দায়িত্বশীল অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়, পিতৃ ও মাতৃসম আমাদের শিক্ষক শিক্ষিকাগণ আর কোথাও হয়তো পাবো না আমরা। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এইচএসসি ব্যাচ 2020 সালের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের আন্তরিকতার জন্য। আজকে আমরা এতদিন এসেছি, এটা তাদের অবদান অপরিসীম। যাওয়ার আগে বন্ধুদের জানাই শুভকামনা। আমরা সবাই যেমন পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান বজায় রাখতে পারি, এই জন্য শিক্ষক বৃন্দের কাছে দোয়া প্রার্থনা করছি। আর বিভিন্ন সময় আমরা হয়তো বিভিন্ন ধরনের ভুল করেছি, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা ও শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু হচ্ছে আজ আমাদের ক্লাস সমাপনী অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা ক্লাস সমাপনীর একটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে ক্লাস সমাপনী করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। ক্লাস সমাপনী শব্দটা ছোট হলেও এর বেদনা কতটুকু তা আমরা এখন বুঝতে পেরেছি। আমরা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে পড়েছি। এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের অত্যন্ত দক্ষতার সাথে সকল বিষয় পড়িয়েছেন, তা আমরা কখনো ভুলব না। আপনারা আমাদের সবসময় উৎসাহ দিয়ে গিয়েছেন, এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আজ ইচ্ছে না থাকা সত্ত্বেও অর্থ প্রতিষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আজ আমরা শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে নতুন একটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। আমার এখনো মনে আছে সেদিনই তো এই কলেজে ভর্তি হয়েছিলাম। কত দ্রুত জীবন থেকে 2 বছর চলে গেল। এই দীর্ঘ 2 বছরে যদি আপনারা আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের ক্ষমা করবেন। আমি সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে দিনে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। যার শিরোনাম হচ্ছে বন্ধু। আমি কি ছড়াটি পড়ব? বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত টানছি। বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া। বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া। বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা। বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা। বন্ধু মানে সব কিছুতেই ভীষণ বাড়াবাড়ি। বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি। বন্ধু মানে জড়িয়ে ধরা হঠাৎ আচম্বিতে, তার দু চোখে নিজেকে দেখা নয়ন আর শীতে। বন্ধু মানে যৌথ হাঁটা, একটুও না থামা, এক ব্র্যান্ডের হিল জুতো আর একই রকম জামা। বন্ধু মানে এক আসরে অভিন্ন গান শেখা। বন্ধু মানে পরীক্ষাতে টুকলি করে লেখা। বন্ধু মানে সমান সমান, নয় উঁচু নয় নিচু, সারা জীবন ছায়া হয়ে রয়েছে কিছু কিছু। বিপদ এলে সবাই পালায়, বন্ধু দাঁড়ায় পাশে। নিজের ক্ষতি হয় যদি হোক, বন্ধু ছুটে আসে। বন্ধু মানে দূর আকাশে বিরহ দুটি তারা। খুব সহজেই সব পাওয়া যায় কেবল বন্ধু ছাড়া। বন্ধু মানেই অকারণে হাহা হো হো হাসি। ভালোবাসি বন্ধু তোকে বদ্ধ। অনুষ্ঠানে এবার পরীক্ষার্থীর সংখ্যা ব্যবসা শিক্ষা শাখা ও মানবিক শাখার 460 জন আমি যতটুকু জানি। তাদের মধ্যে 250 জন পরীক্ষার্থী আজকের এই সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। প্রায়
পরীক্ষার্থী কিন্তু অনুষ্ঠানের বাহিরে আছে। এই বিষয়টিকে আমি এভাবে বিশ্লেষণ করতে চাই, আমার যে সকল শিক্ষার্থী আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই, আমার ধারণা তারা হয়তো এই চিন্তা করে যে একটা দিন আমাদের নষ্ট হবে, আমি একটা দিন যদি বেশি পড়াশোনা করতে পারি কারণ আমি একটু পিছিয়ে আছি, আমার পরীক্ষাটি ভালো হবে। আর যারা আছে 250 স্টুডেন্ট অংশগ্রহণ করছে, তোমাদের সম্পর্কে আমার ধারণা হলো তোমাদের প্রস্তুতি অনেক ভালো। তোমরা ধরে নিয়েছো যে একদিন যদি আমি পড়ালেখা না করি তাতে কোনো সমস্যা নেই, আমার যখন পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট পরিমাণ পরীক্ষা দেওয়ার প্রস্তুতি রয়েছে, এটি আমার ধারণা। কারণ আজকে যারা এখানে আছো আমরা ধরে নিয়েছি তোমরা আগামী 1 তারিখ থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত যাচ্ছে সেই পরীক্ষার পুরোপুরি প্রস্তুতি তোমাদের রয়েছে। তবে আজকের এই অনুষ্ঠানে আমি একটু ভিন্নতর কথা বলতে চাই। তোমরা যেমন আজকে এই সমাপনী অনুষ্ঠানে আমরা বৈধ যে কলেজে সমাপ্তি করতে যাচ্ছে তোমাদের, বিশেষ করে শ্রেণীকক্ষে, একই কথা, এই কলেজটি কিন্তু তোমার, আমরা কিন্তু এখানে চাকরি করি, আমরা কিন্তু প্রত্যেকেই তোমার শিক্ষকরা যারা এখানে বসে আছেন এবং তুমি বলছেন যে আমার সহকর্মীরা তোমাদেরকে শিক্ষা দান করেছে, আমরা কিন্তু সবাই আমরা স্কুলে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরা কিন্তু এখনো ভাবি, যখন আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি গ্রামে, আমি যখন সেই বিদ্যালয়ের সামনে দিয়ে যাই তখন কিন্তু অন্যরকম একটি অনুভূতি আমার ভিতরে কাজ করে। আমার মনে হয় যে আমার নিজের বাড়ির পরে এটি হলো আমার দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় স্থান। এবং আমার শিক্ষক যখন অনেক দূর থেকে যখন আমি আমার এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে দেখি, আমি কিন্তু অনেক দূর থেকে দাঁড়িয়ে যাই, কখনো কখনো গাড়ি থেকে নেমে গিয়ে হেঁটে গিয়ে তার সাথে কথা বলে আসি। কারণ আমি সর্বদাই ভাবি যে এই স্কুলের শিক্ষক কিংবা কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বাবা মার পরেই তার স্থান এবং তাকে আমি যথেষ্ট সম্মান প্রদর্শন করি। কিন্তু তোমরা যারা আমাদের এই ঢাকা ইন্ডিয়ান কলেজের ছাত্র, তোমরাও কিন্তু স্কুলের গণ্ডি পেরিয়ে আজকে কলেজের গণ্ডি পেরিয়ে ভবিষ্যৎ তোমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তোমাদের কাছে একটি কথা, আমরা যখন দেখি যে আমার এই সুপ্রিয় শিক্ষার্থীগুলো, যখন আমরা দেখি যে আমার ছাত্ররা তারই দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হোম সম্পর্কে যখন সে তার ফেসবুকে এলোমেলো কথাবার্তা লিখছে, কলেজ দিয়ে নেগেটিভ কথা লিখছে, তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়। তখন কিন্তু আমরা ভাবি যে আমরা আমাদের যে কলেজে পড়াশোনা করছি, যখন স্কুলে যখন পড়াশোনা করছি, যে আমার শিক্ষকরা আমাকে কতটুকু দিয়েছে। কিন্তু আমি কিন্তু ভেবে দেখি আমার শিক্ষকরা আমাকে ওই প্রতিষ্ঠান আমাকে যতটুকু না দিয়েছে, এই ঢাকা ইম্পেরিয়াল কলেজ গত 2 বছরে অনেক অনেক বেশি তোমাকে দিয়েছে। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি দেখবে তোমাকে যে প্রতিশ্রুতি দিয়ে আমরা ভর্তি করেছিলাম এই কলেজে, তুমি কি বলতে পারবে যে একটি প্রতিশ্রুতি শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে রক্ষা করে নাই? নবীনবরণ থেকে শুরু করে, কলেজের পিকনিক থেকে শুরু করে, আজকের এই সমাপনী ক্লাসের অনুষ্ঠান থেকে শুরু করে, এমন কোন অনুষ্ঠানটি তোমাদেরকে আমরা দিইনি? কোন ভালোবাসা থেকে আমরা তোমাদেরকে দূরে সরিয়ে দিয়েছি? যেই দূরে সরার কারণে আমার এই সন্তান সে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে নেগেটিভ কথা লিখে ফেসবুকে, সে তার শিক্ষক সম্পর্কে খারাপ মন্তব্য করবে, আমরা কিন্তু এটা ভাবতেই পারি না। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তুমি মনে রাখবে এই কলেজ তোমার, এই শিক্ষা প্রতিষ্ঠান তোমার, তুমি তোমার বাবা মাকে যেরকম ভাবে শ্রদ্ধা করো, তোমার ভাই আপন ভাই বোনকে হিসাবে তুমি শ্রদ্ধা করো, এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে মনে রাখবে তোমার প্রতিষ্ঠান। ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে তুমি পাস করে যাবে, তোমার গায়ে কিন্তু এই সার্টিফিকেট কিন্তু ঢাকা ইম্পেরিয়াল কলেজ লেখা হয়ে গেছে। তুমি যদি সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, তোমার কলেজের নাম কিন্তু ঢাকা ইম্পেরিয়াল কলেজ। এই প্রতিষ্ঠানের সম্মান রক্ষা কিন্তু তোমার দায়িত্ব। তবে আমরা বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কলেজ থেকে যারা উচ্চ মাধ্যমিক 2020 সালে সবাই পাস করবে, সবাই ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবে। আমরা আশা করি এই প্রতিষ্ঠানটিকে কখনোই তুমি বলবে না।
এবং এই প্রতিষ্ঠানটিকে সমাজের সব জায়গায় এটিকে উঁচু স্থানে রাখার দায়িত্ব কিন্তু তোমার, এটিকে এর সুনাম ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার। আমি যদি তোমাকে প্রশ্ন করি, তোমার কোনো বন্ধু, যে বন্ধু সিটি কলেজে পড়াশোনা করে, যে বন্ধু ঢাকা কলেজে পড়াশোনা করে, যে বন্ধু সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করে, তোমার যে বন্ধু নটরডেম কলেজে পড়াশোনা করে, তুমি কি আমাকে বলতে পারবে তোমার কোনো বন্ধু কোনোদিন ফেসবুকে তার কলেজ সম্পর্কে নেগেটিভ কথা রেখেছে? আমি কিন্তু দেখিনি। আমি আমার 20 বছরের শিক্ষাগত জীবনে কখনো দেখিনি। কিন্তু সিটি কলেজের বন্ধুকে প্রশ্ন করে দেখো, সিটি কলেজের বন্ধু সে 2 বছর তার কলেজ থেকে কি পেয়েছে? তার থেকে অনেক বেশি পেয়েছে তুমি ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে, তোমার শিক্ষকের কাছ থেকে। আমার এই সহকর্মীরা এত ভালোবাসা তোমাকে দিয়েছে, আমার এই অধ্যক্ষ স্যার তোমাকে এত ভালোবাসা দিয়েছে, সে নিজের শ্রেণীকক্ষে গেছেন ক্লাস নিতে, যে কোনো সমস্যায় তোমাকে ডেকে পাঠিয়েছেন, তোমার সাথে কথা বলছেন। তুমি একবার নিজেকে প্রশ্ন করবে, তুমি প্রশ্ন করে তুমি উত্তর পেয়ে যাও যে না, অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান আমাকে অনেক ভালোবেসেছে, অনেক কিছু দিয়েছে। এবং তোমাদের কাছে আমার একটাই দাবি থাকবে, এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার। এবং আমরা বিশ্বাস করি তুমি এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবে এবং সমাজের চারিদিকে তুমি ঢাকা ইম্পেরিয়াল কলেজে তোমাকে যা দিয়েছে সে কথা নিয়ে তুমি ছড়িয়ে দেবে, এটি আমার বিশ্বাস। আজকের এই সমাপনী অনুষ্ঠানের যারা আয়োজক, ব্যবসা শিক্ষা শাখা, মানবিক শাখার ছাত্রছাত্রীরা, আমি ব্যক্তিগতভাবে খুবই অভিভূত যে চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন তোমরা করেছ। চারদিকে আমরা দেখতে পাচ্ছি এত চমৎকার সাজসজ্জা, যে আমার এই ছাত্ররা শুধু 2 বছর পড়ালেখাই করা নেই, তারা যে সৃজনশীল মানুষ এবং তাদের মনের ভিতরে যে অনেক ধরনের সৃজনশীলতা রয়েছে, আজকের এই অনুষ্ঠানের এই তোমার অডিটোরিয়ামের এই সাজসজ্জার প্রমাণ। এই চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছ এবং আমাকে এই অনুষ্ঠানে 2টি কথা বলার সুযোগ দিয়েছ। আমি সকল শিক্ষার্থীকে, ব্যবসা শিক্ষা শাখা, মানবিক শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জানাই। একই সাথে আজকে এই অনুষ্ঠানটি তোমাদেরকে যারা পিছন দিক থেকে আমার যে সহকর্মীবৃন্দ সহযোগিতা করেছে, বিশেষ করে ফয়সাল ব্রাট স্যার, মিলন কান্তি স্যার, ফাহাদ স্যার এবং সাকিব স্যার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি প্রত্যাশা করি তোমরা একদিন যখন বড় হবে, যারা আমাদের শিক্ষক হবে, যারা এই ধরনের একটি প্রতিষ্ঠানের আমাদের অধ্যক্ষ স্থানের মধ্যে অধ্যক্ষ হবে, তোমাদের এই ধরনের একটি অনুষ্ঠানে নিজেরাই আয়োজন করতে পারে, এখান থেকে এই শিক্ষা নিয়ে যাবে। একদিন ফয়সাল ব্রাট স্যারের মতো হবে, সাকিব স্যারের মতো হবে, ফাহাদ স্যারের মতো হবে। একদিন আমাদের যারা এই অনুষ্ঠানের আয়োজক, তো সবাই একদিন এই ধরনের মানুষ হয় বলে বিশ্বাস করি। আমি আবারও আমাদের প্রত্যেককে আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ব্যবসা শিক্ষা শাখা, মানবিক শাখার সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। শিক্ষার্থীদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কলেজ উপাধ্যক্ষ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং যাদের আয়োজনে আজকে অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে তোমাদের এই দিনে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই চমৎকার একটি আয়োজন, এটি সম্পূর্ণ তোমাদের নিজস্ব অর্থায়নে এবং তোমাদের ব্যবস্থাপনায় হচ্ছে। এটি আমার পক্ষ থেকে কলেজের নিজস্ব কোনো অনুষ্ঠান না, যেটি সম্পূর্ণ অর্থায়ন তোমরা করেছো এবং পরিকল্পনা থেকে শুরু করে সমস্ত আয়োজনটি করেছে আমাদের শিক্ষার্থীরা এবং তার সঙ্গে যুক্ত ছিল আমার প্রিয় সহকর্মী যারা দায়িত্ব ছিল। চমৎকার একটি আয়োজনের জন্য আমি প্রথমেই তাদেরকে এবং আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের শিক্ষা জীবনের এই দিনটিকে তোমরা স্মরণীয় করে রাখার জন্য এবং তোমাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করার জন্য আজকের একটি সুন্দর দিনে তোমরা এই অনুষ্ঠানটি করছো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমাদের মধ্যে একটি সম্প্রীতি এবং কলেজকে তোমরা ভালোবাসো, এটির প্রমাণ হলো আজকে অনুষ্ঠান। এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন্ডিং কথাটা যখনই আসে তখনই আমরা যারা শিক্ষাদান করি বা আমরা যারা শিক্ষক, বা আমাদের কাছে এই কথাটা একটা বিচ্ছেদের মনে হয়, সেপারেশন মনে হয়, যে একটা অধ্যায় শেষ করে আরেকটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। তারপরও আমরা এই দিনটিকে আনন্দঘন পরিবেশ উদযাপন করতে চাই। বিগত 2 বছর পূর্বে তোমরা এই কলেজে ভর্তি হয়েছিলে। দয়া করে আমি 2 মিনিটের বেশি কথা বলবো না, তোমরা কথা বলবে না এগুলো।
হ্যাঁ, এই পাশে যারা আছে একটু সাইলেন্ট থাকবা, পিছনে যারা আছে সাইলেন্ট থাকবো। আমি 2 মিনিট কথা বলবো, বেশি বক্তব্য দেওয়ার জন্য আমরা বক্তব্য দেবো না বেশি। আসলে এটি বক্তৃতার মঞ্চ না, ঠিক আছে? বক্তব্য দেওয়ার অনেক জায়গা আছে। এটি 2টি কথা বলে আমি তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। এবং তোমরা আজকে অনেক সুন্দর পরিবেশনা আছে তোমাদের, সেটি আমরা জানি। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 2 বছর পূর্বে তোমাদের পিতামাতা আমাদের ঢাকা ইম্পেরিয়াল কলেজে ভর্তি করিয়েছিল, আমি চেষ্টা করেছি প্রথম দিন থেকেই আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে, মেধা মনন দিয়ে, একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে, নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে আমার যে দক্ষ শিক্ষক মণ্ডলী আছে তাদের পরিচালনায় তোমাদেরকে একটি ভালো ফলাফল যাতে করতে পারো। পাশাপাশি শিক্ষাকে যখন মনোটোনাস হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়, তখন শিক্ষা সম্পূর্ণ কার্যক্রমের মধ্য দিয়ে এই 2টি বছর কিভাবে তোমাদেরকে সেবা দেওয়া যায়, আমরা আমাদের পক্ষ থেকে আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। বাকিটুক তোমরা কি দিবে সেটি আমি প্রত্যাশা করছি। 1 এপ্রিল অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে অনুষ্ঠিত হবে, তারপরে যে ফলাফল বের হবে সেটি প্রমাণ করবে যে তোমরা কতটুকু আমাদেরকে দিতে পারবা, বা আমরা কতটুকু ভালো ফলাফল উপহার দিতে পারবা তোমাদেরকে। এবং এই ব্যাচটি, তোমাদের এই ব্যাচটিকে আমরা অন্যান্য ব্যাচের চেয়ে, আগে যে সমস্ত ব্যাচগুলো ছিল তার চেয়েও অন্য ভিন্নভাবে 3টি ধারায় বিভক্ত করে আমরা তোমাদেরকে নার্সিং দিয়েছি, যাতে আমাদের যে মুখ্য উদ্দেশ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইম এই হলো শিক্ষার্থী ভালো ফলাফল নিয়ে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে এবং সে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে, দেশের এবং সমাজের জন্য সে কাজ করে যাবে। এটি হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। প্রাইমারিলি আমাদের উদ্দেশ্য হলো একটি ভালো ফলাফল নিয়ে শিক্ষার্থী বের হয়ে যাবে এবং পাশাপাশি সে যাতে একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। এই ভালো ফলাফল অর্জন করার জন্য নিরলসভাবে আমার সহকর্মীবৃন্দ এই দীর্ঘ 2টি বছর তোমাদের পাশে ছিল। এবং এই প্রথমবারের মতো আমরা 3টি ব্যাচ বিভক্ত করে নির্বাচনী পরীক্ষার পরে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি। এবং এটি একটি বাংলাদেশের 2য় শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে এবার আমরা যতগুলো পরীক্ষা আমরা নিয়েছি, প্রায় 30টির অধিক, প্রায় প্রতিটা বিষয়কে আমরা 4টি ভাগে ভাগ করে একটি ব্যাচের জন্য পরীক্ষা নিয়েছি। জিপিএ 5S কে নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা ক্লাস কার্যক্রম পরিচালনা করেছি। পাশাপাশি একটি যারা অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আবার 1.5 মাসের বিশেষ ক্লাস কার্যক্রমে তাদের জন্য আমরা একটি মডেল টেস্ট নিয়েছি। এই জন্য আমাদের পক্ষ থেকে আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা চেষ্টা করেছি পাশাপাশি যে সমস্ত অনুষ্ঠানগুলি কলেজ থেকে হওয়া দরকার সেগুলো আমরা চেষ্টা করেছি। আমরা সেশনের শুরুতে এই ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আমরা দেশের বাইরে ভ্রমণে গিয়েছিলাম, আমার সঙ্গে অনেকে গিয়েছিল। তারপরে আমরা যতটুকু করা যায় স্পোর্টস, ক্রীড়ানুষ্ঠান, বনভোজন থেকে শুরু করে কার্নিভাল থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি এই স্বল্পতম সময়ের মধ্যে প্রতিষ্ঠান থেকে যতটুকু করা যায়, যে স্মৃতিগুলি তোমার স্মৃতির মনে কোথায় ছিল জাগরুক হয়ে থাকবে সেরকম কিছু অনুষ্ঠান আমরা করার চেষ্টা করেছি। এবং আমরা আশা করি তোমরা সেগুলি উপভোগ করেছো এবং এই প্রতিষ্ঠান থেকে তোমরা যতটুকু জ্ঞান অর্জন করে চলে যাবে এটির প্রতিফলন ঘটবে তোমার পরবর্তী জীবনে। এটি আমাদের প্রত্যাশা যে তুমি আমাদের অনেক পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমাদের উপাধ্যক্ষ মহোদয় বলে গেছেন যে বাংলাদেশের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ নিয়ে বিরূপ মন্তব্য করে না, কিন্তু কেন জানি আমাদের কলেজের শিক্ষার্থীদের এটা একটা ট্রেডিশন যে তারা কলেজ সম্পর্কে নেতিবাচক কিছু বললে তাদের কাছে ভালো লাগে। এই বিষয়ে আমি কাছে বলতে চাই না, তো কতটুকু কলেজ তোমাকে দিল সেটি তুমি পরবর্তীতে উপলব্ধি করতে পারবো। আর আরেকটা কথা যেটি আমাদের ব্যাকসিনে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান হলো সেকেন্ড হোম কলেজ। এটি আমাদের প্রত্যেকের জীবনে আমরা যে প্রতিষ্ঠান থেকে পাশ করে এসেছি, স্কুল বলি, কলেজ বলি, বিশ্ববিদ্যালয় বলি, তিনটে আমাদের শিক্ষার 3টে স্তর। আমাদের প্রাথমিক, আমাদের মাধ্যমিকের হলো স্কুল, উচ্চ মাধ্যমিক পর্যায়ে হলো কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়। এই 3টি প্রতিষ্ঠান আমরা যখন যাই অত্যন্ত আমাদের বাড়ির চেয়ে অত্যন্ত কাছের মনে হয়, একটা অত্যন্ত নিজের মনে হয়। এবং এই প্রতিষ্ঠানটি হলো আমার অত্যন্ত নিজের একটি প্রতিষ্ঠান, যে অত্যন্ত আমার স্মৃতি বিজড়িত, স্নেহ মায়া বিজড়িত একটি প্রতিষ্ঠান হলো আমাদের শিক্ষাঙ্গন। এটি তোমরা আরও যখন বড় হবে এই ফিলিংসটা তোমাদের আরও বাড়বে এবং তোমাদের মধ্যে অনুভূতি আছে বিধায় আজকে তোমরা এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছো, এটিও তার একটি প্রমাণ। তো আমি আরেকটি কথা বলছি যে আমরা আশা করছি আমাদের সবার যে চাওয়া আগামী 1 এপ্রিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় তোমাদের সর্বোচ্চ মেধা দিয়ে
সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সর্বোচ্চ মনন দিয়ে আজকের পর থেকে তোমরা পড়াশোনায় পড়ার টেবিলে থাকবে এবং একটি ভালো ফলাফল করে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় দেশের সমাজের এবং প্রতিষ্ঠানের ঐতিহ্যকে তোমরা সমুন্নত রাখবে এটি প্রত্যাশা করি এবং তোমাদের সবার জীবন শুভ হোক মঙ্গলময় হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং যারা আয়োজক ছিল আমার প্রিয় সহকর্মী সাকিবুল হক শিকদার আমার মিলনকান্তি ফাহাদ অন্যান্য শিক্ষক যারা আছেন সবাইকে বিভিন্ন ব্যাচের যারা দায়িত্ব ছিলেন আপনারা নিবিড়ভাবে তাদেরকে শ্রম দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সুন্দর আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ। খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তোমাদের সহযোগিতা প্রয়োজন। তোমরা হট্টগোল করবে না, হট্টগোল করবে না। পরিবেশ যা আমাদেরকে নিরঙ্কুশ আনন্দে নিরঙ্কুশ উৎসব আনন্দের ঝর্ণাধারায় অবগাহিত করবে। সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমরা একটু চুপ করব, আমরা একটু স্থির হব। বিশেষভাবে স্মরণ করছি যাদের দোয়ায় আজকের ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা একদিন আগামী দিনের স্বপ্ন দেখছে। এই শিক্ষার্থীরা একদিন বাংলাদেশ নয় দিগন্ত থেকে দিগন্তে পৌঁছে দেবে ঢাকা ইম্পেরিয়াল কলেজের গৌরবকে। সেই শুভকামনায় অধ্যক্ষ মহোদয় আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমরা
তোমার সময় শান্ত না দিয়ে যায়
অভাব